সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি জিন জাতি আর মানব জাতিকে একটা মাত্র উদ্দেশ্যে সৃষ্টি করেছি, সেটা হলো আমার ইবাদত করতে হবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন। আমরা যারা এখন বেঁচে আছি, যারা চলে গিয়েছেন, যারা আসবেন, এই 3 প্রজন্মের মানুষকে আল্লাহ পাক একটা কারণেই সৃষ্টি করেছেন বা করেছিলেন বা করবেন। সেটা হলো ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। দুনিয়াতে আসার অন্য কোনো উদ্দেশ্য নাই। এখন দুনিয়াতে অনেক কিছু আমরা ডিল করি, পড়াশোনা, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি, আমাদের চাকরি, আমাদের ব্যবসা, আমাদের পরিবার, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি ইত্যাদি। এই তো দুনিয়ার জীবনের বাইরে কিছু আছে? এই প্রতিটা কাজ ইবাদত বানানো সম্ভব যদি আমরা প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করি। সিম্পল। দুনিয়ার জীবনের প্রতিটা কাজ ইবাদত বানানো সম্ভব এবং নেকি পাওয়া সম্ভব যদি আমরা একটা মূলনীতি মেনে চলি, যা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করি। বাস, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলছেন 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক মউত এবং জীবন সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে, সেটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠকে। আমি আবার বলছি, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠকে। হাসান না, আহসান, মানে আমরা বলি না গুড, বেস্ট, বেটার। আল্লাহ পাক দেখতে চান সবচেয়ে বেটারকে। আল্লাহ পাক দেখতে চান না আমলে আমাদের মধ্যে এভারেজকে, গতানুগতিককে। কে সপ্তাহে একদিন নামাজ পড়তে আসলো, কে ঈদের দিন নামাজ পড়তে আসছে, কে শুধু রমজান মাসে পাক্কা মুসল্লি হয়ে যায়, হ্যাঁ, কে মাঝে মাঝে ইসলাম প্র্যাকটিস করে, এটা আল্লাহ দেখতে চান না। এভারেজ মুসলিমদের দিয়ে এই উম্মতের কোনো খেদমতও নাই, কোনো কাজও নাই। এবং আল্লাহ পাক এভারেজ মুসলিমদেরকে দিনের বিজয়ের জন্য সৃষ্টিও করেন নাই। আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে, কে সবচেয়ে ভালো। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন প্রথম কে হয়েছে এটা আমরা ফলো করতে চাই। প্রথম কে হয়েছে, বোর্ড স্ট্যান্ড কে করেছে, ফার্স্ট কে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় এতটুকু ছাড় দিয়ে দিয়েছেন আমাদেরকে যে অন্তরে যদি সরিষা দানা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন সব। এটা হলো আল্লাহ পাকের দয়া। এটা কি? আল্লাহ পাকের অসীম রহমত, আল্লাহ পাকের দয়া। কিন্তু আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে। আমি কি বুঝতে পারছি? তার মানে আমাদের সবার ইন্টেনশন হবে, গোল হবে আমলের শ্রেষ্ঠ হওয়া। মনে করেন আমি নামাজে দাঁড়িয়েছি, আপনি দাঁড়িয়েছেন। এখন নামাজে দাঁড়ানোর আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমার নামাজটা যেন এই মসজিদের সব মুসল্লির চেয়ে ভালো হয়। মনে করেন আপনার নামাজ কাজাও হয়ে গেছে, আল্লাহ না করুক, এখন আপনি কাজা আদায় করছেন। কাজা আদায় করার সময় আপনাকে চিন্তা করতে হবে এভাবে যে যারা নামাজ কাজা করেছে তাদের মধ্যে যেন আমার নামাজটা শ্রেষ্ঠ হয়। মনে করেন আপনি সওম রাখছেন, রমজান মাসের বা নফল সওম রাখার সময় চিন্তা করতে হবে এভাবে যে আমার এই রোজাটা যেন অন্যদের রোজার চেয়ে ভালো হয়। যাকাত দিচ্ছেন, সাদাকা করছেন, ওয়াজ করছেন, লেকচার দিচ্ছেন, দিনের যে কোনো কাজই করছেন, দিনের একটা মার্কাজ করছেন, চিন্তা থাকবে আমার কাজটা যেন অন্যদের চাইতে শ্রেষ্ঠ হয়। এখন আমরা আমাদের ফিলোসফিটা কিভাবে সাজাবো? আমরা ইসলামের যে কাজটাই করব সবচেয়ে সেরাভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা দিনই প্রতিষ্ঠান করেছেন, সবচেয়ে সেরা প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। এখানে কেন আমার ছেলে আমার মেয়ে ময়লা পরিবেশে থাকবে, কেন ময়লা খাবার খাবে, কেন সে 8-10টা সেকুলার প্রতিষ্ঠানের মতো ফ্যাসিলিটিস পাবে না, কেন দিতে হবে? একজন বিত্তশালী তার সন্তানকে কোন একটা নুরানি বক্তব্যে বা মাদ্রাসায় অন্য জায়গায় পাঠাতে তার কিছুটা অ্যালার্জি বোধ হচ্ছে। খেয়াল করে দেখেন এখন কেন? তিনি পরিবেশ খুঁজে পাচ্ছেন না। আমরা পরিবেশ দিচ্ছি না কেন? দিতে হবে বা দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা যে কাজটাই করব সেটা সবচেয়ে সেরাভাবে করার চেষ্টা করতে হবে। এটা হলো আমার কথা বলার উদ্দেশ্য। এখন আল্লাহ পাক দেখতে চাচ্ছেন আমলের শ্রেষ্ঠকে। দুনিয়াতে এই যে আমরা বেঁচে আছি, আসার উদ্দেশ্য জানতে পারলাম সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে। কেন এসেছি? আল্লাহর ইবাদত করতে। ইবাদত কি? জীবনের সব কাজই ইবাদত রাসূলের সুন্নাহ মাফিক হতে হবে।
এখন ইবাদত করার সময় মাথায় কি রাখবো? আমার ইবাদত যেন সবচেয়ে সেরা হয়। আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে। এখন আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের মাঠে তাদেরকে পূর্ণ আজর দেয়া হবে। এটা তো সবাই জানে। এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক বলছেন যে সেদিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের দিন যাদেরকে পুলসিরাত পার করে দেয়া হবে, যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে ঢুকতে পারবে, তারাই কেবল সফল। এখানে আমি সাফল্যের দর্শন পেলাম, সাফল্য দর্শন। তার মানে দুনিয়ার ইবাদত বন্দেগী, আকীদা, আমল, মুআমালাত, মুআশারা এবং তাসকিয়া, এই সব কিছুর মূল উদ্দেশ্য কি? আমি যেন জান্নাতে যেতে পারি, যেন আমি পুলসিরাত পার হতে পারি। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আমাদেরকে গন্তব্য দর্শন দিচ্ছে। মানে আমাদের গন্তব্য কোথায়? এই তো হিসেব নিকেশ কিন্তু এতটুকুই। এখন এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। আমাদের সবাইকে আল্লাহ পাক সৃষ্টি করে, আমাদের আত্মাগুলোকে সৃষ্টি করে আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা। আমাদের মনে নাই কিন্তু আমরা সবাই বলেছিলাম এক বাক্যে বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। এখন মনে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, পরীক্ষা করেছেন। এই দুনিয়াতে চলে আসলাম, আদম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস, এই শুরু হলো পরীক্ষার জগৎ। ঠিক আছে? এখন এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যে আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রসুল পাঠিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর দাওয়াতি মিশন এটাই ছিল, মানুষকে তাওহীদের দিকে ডেকে নিয়ে আসা এবং কুফর থেকে দূরে সরানো, মানুষকে আল্লাহর বিধানের দিকে ডাকা, তাগুত বর্জন করা। সিম্পল। তাওহীদের দিকে ডাকা, কুফর এবং শিরক বর্জন করা, আল্লাহর দাসত্বের দিকে ডাকা, তাগুত বর্জন করা। আর প্রত্যেক নবী তার কওমকে ওই নবীর সুন্নতের দিকে ডেকেছিলেন। যেমন মুসা আলাইহিস সালামের কওম নবী মুসা আলাইহিস সালামের সুন্নত ফলো করবে, ঈসা আলাইহিস সালামের কওম ঈসা আলাইহিস সালামের সুন্নত ফলো করবে। আমরা কার কওম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম, আমরা তার সুন্নত ফলো করি। সাহাবীদের যুগ ছিল, নবীর যুগ ছিল 23 বছর, সাহাবীদের এরপর 30 বছর। উমাইয়া খেলাফত তারপর এসেছিল, উমাইয়াদের যুগ, এটা ছিল প্রায় 92 বছর, 92 ইয়ার্স। তারপর চলে গেছে আব্বাসীয়দের যুগ, প্রায় 500 বছরের মতো, 500 ইয়ার্স। তারপর চলে গেছে ফাতেমিদের যুগ, তারপর তুর্কিদের যুগ, তারপর আসছে আপনার মিশরের মামলুক শাসন, কর্ডোভার দিকে আবার ছিল ইসলামিক একটা আব্দুর রহমান খেলাফা ছিল, ওখানে একটা ছোট করে স্পেন, এই যে স্পেন, ইতালি, পর্তুগাল, এগুলো আমরা জয় করেছিলাম। একদম ওই পশ্চিমা থেকে চায়না পর্যন্ত পুরো কন্টিনেন্টটাই মুসলিমদের হাতেই ছিল। এরপর মোগলরা এসেছে, আফগানরা এসেছে, সাবকন্টিনেন্টে অনেক, ইংরেজদের সময়ে অনেক কিছু হয়েছে। 1450 বছর পর এখন আমরা যে যুগটাকে পাচ্ছি, এই যুগটাতে আপনি কিভাবে এখন চলবেন? এখন আপনার সামনে নবী নেই, আছেন? উলামায়ে কেরামের মধ্যে আপনি মুহাক্কিক আলেমদেরকে খুঁজে বের করার দায়িত্ব আপনার। এই দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আপনি খুঁজে বের করেন। আপনি যদি মুসা আলাইহিস সালামের মতো জ্ঞান পিপাসী হন, আজকে সূরা কাহফ পড়েছেন না, মুসা আলাইহিস সালামের মতো জ্ঞান পিপাসু হলে আল্লাহ আপনাকে খিজির এর সন্ধান দিবেন ইনশাআল্লাহ। আর মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে দলিল চার্জ করেছিল? নৌকা ফুটা করলেন কেন? দলিল দেন বলেছিল? কারণ মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারবেন না দলিলটা কি। ইন্নাকা লা তাসতাতি'উ মা'ইয়া সাবরা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। এখন এই বইয়ের মধ্যে যে গভীর কথাগুলো লেখা আছে, প্রত্যেক পদে পদে যদি আপনি দলিল চার্জ করেন, তিনি কি আপনাকে দলিল দিলে আপনি বুঝবেন? বুঝবেন না। অন্যদিন কথা হবে এগুলো নিয়ে। দেখুন, একজন মানুষ ইসলাম পালন করতে হলে তাকে কোরআন এবং হাদিস ফলো করতে হবে। কোরআন এবং হাদিস এখনকার এই জেনারেশনে আমরা যারা বেঁচে আছি, আমাদের কারো পক্ষেই সরাসরি পালন করা সম্ভব না। এটাই বাস্তব কথা। কোরআন হাদিসের সব কিতাব আপনার সামনে আমি দিয়ে দিই, আপনি আমাকে মাসলা বের করে দিতে পারবেন? আপনি 30 বছর পিছনে যাবেন কেন, যখন ওলামায়ে কেরাম রেডি আছেন? আশ্চর্য কথা, বুঝতে পারছেন না? আইন, দেশে একটা সংবিধান আছে তো, এখন আইনি কোনো জটিলতা হলো, এখন আপনি আইনজীবীর কাছে গিয়েছেন, আইনজীবীর কাছে গিয়ে আপনি আইনের একটা সলিউশন চাচ্ছেন, তিনি আপনাকে একটা সলিউশন দিচ্ছেন, আপনি সেটা গ্রহণ করেন না? নাকি তার কাছে দলিল চার্জ করেন, না সংবিধানের ধারা আমাকে বুঝান তারপর নিব, এরকম কিছু বলেন? ডক্টরের কাছে আপনি যান, গিয়ে আপনার রোগের ব্যাপারে কথা বলেন,
ডক্টর আপনাকে পুরো প্রেসক্রিপশন করে দেয় সুন্দর মতো, একদম সবগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর আপনি কি প্রত্যেকটা পদে পদে তাকে চার্জ করেন? সে দলিল দিলেও কি আপনি মেডিকেল সায়েন্সের কঠিন ভাষা বুঝতে পারবেন? এই সহজ বিষয়টা আমরা দিনের ক্ষেত্রে কেন বুঝতে পারি না? এই সহজ একটা বিষয় যে সবাই দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারবে না। হয়তো উম্মার একটা অংশের মানুষ গভীর জ্ঞান অর্জন করবে, বাকি অংশের মানুষ কি করবে? সে আলেম ওলামার কাছে দ্বারস্থ হবে, তাদেরকে জিজ্ঞাসা করে মাসআলা নিবে, এবং যদি দেখা যায় কোনো মাসআলায় একাধিক সলিউশন আছে, তাহলে আপনি যেটা ইচ্ছা সেটা পালন করতে পারেন। মনে করেন আপনি যদি রাতের বেলা সলাৎ 2 রাকাত করে পড়তে থাকেন, হাদিসে আছে আপনি করতে পারেন। আবার কেউ যদি রাকাত সংখ্যার দিকে খেয়াল রেখে সে বলেছে না আমি 11 রাকাত পড়েছি, আচ্ছা ও বেচারা না হয় পড়েছে, তো পড়ুক, সমস্যাটা কি? কিন্তু আপনি যদি এখানে দলীয়করণ শুরু করেন, তাহলে তো বাথরুমের ইস্তেঞ্জার মাসলা থেকে শুরু করে উপর পর্যন্ত খালি দলে দলে ভাগ হতে থাকবে। ওলামায়ে কেরাম সামনে আছে, হকপন্থী আলেম আপনি খুঁজে বের করবেন। হকপন্থী আলেমদের বৈশিষ্ট্য কি আমি বইয়ের নামগুলো বলে দিয়েছি, পড়ুন, ইনশাআল্লাহ আলেম ওলামারা আপনাদেরকে গাইডলাইন দিবেন। ওলামায়ে কেরাম ভুল করতে পারেন, মানুষ তারা, যদি ভুল হয়ে যায় তখন আপনি একই বিষয়ে একাধিক আলেমের পরামর্শ নেবেন, একই বিষয়ে একাধিক আলেমের পরামর্শ নেবেন। আর মনে রাখবেন, মুহাক্কিক আলেমরা কখনোই শরীয়তের একটা অংশকে বাদ দিয়ে শরীয়তকে ডিল করেন না, তারা শরীয়তের পুরো অংশ নিয়েই কথা বলেন। তার এমন না যে আমরা শুধু তাসবিহ তাহলিল জিকির আজগার নিয়ে পড়ে আছি, এমন না যে শুধু আমরা নামাজ নিয়ে কথা বলি, এমন না যে শুধু আমরা দাওয়াত নিয়ে কথা বলি। মুহাক্কিক আলেমরা ইসলামের কোরআন সুন্নাহর সামগ্রিক বিষয়ের সমাধান আপনাকে দিবেন ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ অবশ্যই সেগুলো দলিল ভিত্তিক হবে। তবে সব দলিল বোঝার ক্ষমতা কিন্তু আল্লাহ আপনাকে দেননি। ওই লেভেলে আসতে হলে আপনাকে আরও 20 বছর পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দেন। এখন আসেন, আলেম ওলামা আছে নবীদের ওয়ারিস, সংকট খুঁজে বের করে সমাধান আসতে হবে। সংকটগুলো আপনাকে আগে কয়েকটা মোটা দাগে দেখাই, অল্প সময় নিচ্ছি। সংকট হচ্ছে ওই স্বর্ণযুগে ইসলাম যে অবস্থায় ছিল, আজকে থেকে 1400 বছর আগে ইসলাম ছাড়া তখন কিছুই ছিল না। তখন কি ইসলাম এবং জাহেলিয়াত পাশাপাশি অবস্থান করেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করার পরের কথা বলছে, মানে তার ওফাতের পরবর্তী জেনারেশন, যেটা খয়রুল কুরুন বলতে আমরা যা বুঝি, ওই সময় কি ইসলাম আংশিক ছিল না পরিপূর্ণ ছিল? তো এখন প্রথম কথা আমরা সমাজে দেখছি ইসলাম পরিপূর্ণ আকারে নাই, আংশিক আছে। 1 2 ইসলাম কি উপরের লেভেল থেকে ছিল না শুধু নিচের লেভেলে ছিল? উপরের লেভেল থেকে ইসলাম ছিল, এখন আপনি ওখান থেকে পাচ্ছেন না, ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতেই পাচ্ছেন না, অল্প কিছু জায়গা বাদ দিয়ে। ওই সময় কি অর্থনীতির মধ্যে হারাম কিছু ছিল না হালাল ছিল? হালাল ছিল। তার মানে এখন আপনি অর্থনীতি দেখলে দেখবেন এখানে হারামের পরিমাণ বেশি, হালাল কম। ওই সময়কার সমাজ যদি আপনি দেখেন, ওই সময়কার সমাজে কি ইসলাম ছাড়া অন্য কোনো বিজাতীয় মতাদর্শ ছিল কিনা, না শুধু ইসলামিক মতাদর্শ ছিল বলেন? তাহলে এখনকার সমাজ আপনি দেখতে পাচ্ছেন যে না, এখন ইসলামিক সংস্কৃতি মতাদর্শ থাকলেও এর সাথে বিজাতীয় অনেক আদর্শ দর্শন একাকার হয়ে গেছে, এই না বিষয়টা? তৎকালীন যুব সমাজের চেতনা এবং এখনকার যুবকদের চেতনা কি এক কিনা? অনেক পার্থক্য না? অনেক পার্থক্য। তৎকালীন সময়ে ঘরে ঘরে যেমন কোরআন এবং সুন্নাহওয়ালা মানুষ ছিল, এখন কি ঘরে ঘরে আছে কিনা? তৎকালীন সময়ে মানুষ কোরআনের হক যেভাবে আদায় করতো, এখন মানুষ করছে কিনা? তৎকালীন সময়ে পর্দার অবস্থা যেমন ছিল, এখন কি পর্দার অবস্থা এমন কিনা? তৎকালীন সময়ে কি এইভাবে ফ্যামিনিস্ট রেভলিউশন ছিল কিনা? একটা একটা করে মিলাতে থাকেন। তৎকালীন ইলমের অবস্থা, এখনকার ইলমের অবস্থা, তৎকালীন আলেমদের অবস্থা, এখনকার অবস্থা, তৎকালীন মুসলিম উম্মার ঐক্যের অবস্থা, এখনকার অবস্থা, তৎকালীন অর্থনীতি, এখনকার অর্থনীতি, তৎকালীন পলিটিক্স, এখনকার পলিটিক্স, তৎকালীন জিও পলিটিক্স, এখনকার জিও পলিটিক্স, প্রত্যেকটা সেক্টর মিলে আপনি দেখবেন এখন সভ্যতার সংকট চলছে। কিসের সংকট? কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি জানি ইয়াং জেনারেশন অনেক স্মার্ট, তারা কথাগুলো বুঝতে পারবেন। ইনশাআল্লাহ উত্তরণের জন্য এখন করণীয় কি? ওলামায়ে কেরাম কি বলছেন আমি আমার মতো করে সাজিয়ে বলছি, 10টা কথা বলবো, খালি 10টা পা। ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন এই সভ্যতার সংকট থেকে উত্তরণের জন্য প্রথমত আপনাকে আমাকে দুনিয়াতে থাকার বা আল্লাহ যে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কেন বেঁচে আছি, এই আদর্শ এবং এই দর্শনটা ঠিক করতে হবে। দুনিয়ার হাকিকত, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব এবং দুনিয়াতে আমরা যে বেঁচে আছি কি উদ্দেশ্যে, কেন আছি, আমি না থাকলে কি হতো আল্লাহ পাকের,
এই দুনিয়ার হাকিকতটা আগে উপলব্ধি করতে হবে। দুনিয়ার হাকিকত কি ভাই? এই যে আমাদের যুবক একজন ভাই বাইক নিয়ে দৌড়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, পিছনে প্রেমিকাকে নিয়ে ট্রাকের তলে পিষ্ট হয়ে একদম শেষ হয়ে গেল। এইটা হলো দুনিয়ার হাকিকত। এক ভাই সারাদিন দুনিয়া কামাই করার জন্য হালাল হারাম বিভিন্ন পন্থায় টাকা পয়সা আর্ন করছেন, 5-10 তলা বিল্ডিং তুললেন, ঢোকার আগেই শেষ সে। এটা দুনিয়ার হাকিকত, এগুলো দুনিয়ার হাকিকত। ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন কোরআন হাদিস থেকেই, তারা তো আর কোরআন হাদিসের বাইরে কথা বলবেন না, যে দুনিয়াতে আমরা কেন বেঁচে আছি, আমাদের উদ্দেশ্যটা কি, কেন আমি না থাকলে আল্লাহর কিছু কি যায় আসতো, আল্লাহ বা কেন আমাকে এখানে রেখেছেন, আমার কাজ কি, আমার উদ্দেশ্য কি, এটা বোঝা 1 নম্বর কাজ। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? অর্থাৎ কেন আছি, উত্তর হচ্ছে আল্লাহর দিন পালন করব, আল্লাহর দিনের পরিবার সাজাবো, আল্লাহর দিনের প্রচার করব, আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করব। এছাড়া দুনিয়াতে বেঁচে থাকার আমাদের কোনো উদ্দেশ্য নেই। এই দুনিয়াতে আমরা বউ বাচ্চা স্ত্রী সন্তানের সাথে আনন্দ ফুর্তি করার জন্যই আসি নাই। এখানে এই দুনিয়াতে আমরা প্রেমিকার পিছনে সময় নষ্ট করার জন্য আসি নাই। এই দুনিয়াতে আমরা এই টিকটক প্রজন্ম হওয়া, কিশোর গ্যাংয়ে যোগ দেওয়া, হ্যাঁ, হকি স্টিক নিয়ে এখানে ওখানে মারামারি করা, মাদকের আকড়ায় বসে যৌবন নষ্ট করা, হ্যাঁ, এগুলো করতে আমরা দুনিয়াতে আসি নাই, আল্লাহ পাক পাঠান নাই। ভাই আমরা এখানে এগুলো করতে আসি নাই, এটাই বাস্তব কথা। কেন এসেছি তাহলে? ওই যে বললাম, 1, আল্লাহ পাকের দিন আগে নিজে পালন করব, 2, আল্লাহ পাকের দিন আমার পরিবারে প্রতিষ্ঠা করব, 3, আল্লাহ পাকের দিন আমি আমার সমাজে প্রচার করার চেষ্টা করব, যোগ্যতা নিয়ে, আগে যোগ্যতা অর্জন করব তারপরে। আর 4 নম্বর, আমি আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখব, চেষ্টা করব। পারবো কি না আল্লাহু আ'লাম, কিন্তু চেষ্টা আমার সবার থাকবে। দিন প্রতিষ্ঠার জন্য একটা মাদ্রাসা করাও হচ্ছে দিন প্রতিষ্ঠার অংশ। আপনার যতটুকু সামর্থ্য, যে বই লিখছেন সেটাও একটা অংশ, একটা প্রকাশনা সংস্থা খুলেছেন এটাও আপনার একটা অংশ, আপনি একটা মসজিদ করেছেন এটাও একটা অংশ, আপনাকে আল্লাহ পাক যে চেয়ারম্যান সাহেবকে ক্ষমতা দিয়েছেন, উনি দিনের জন্য কিছু কল্যাণমূলক কাজ করছেন, এটাও তার অংশ। সব কিছুই অংশ। এখন সমস্যা হচ্ছে কি, আমাদের উপর থেকে তো কোনো একক নেতৃত্ব নাই যে সব এই চেষ্টাগুলোকে ঐক্যবদ্ধ করবে। সমস্যা কি বুঝতে পারছেন কিনা? একক কোনো মাহদি নাই, আসবেন ইনশাআল্লাহ, যিনি সবগুলোকে একসাথে ইউনাইটেড করবেন, এমন কোনো একক নেতৃত্ব আছে কিনা? সারা ওয়ার্ল্ডে আছে। এই কারণে এগুলো বিক্ষিপ্ত আকারে আছে, কিন্তু বিক্ষিপ্ত থাকবে না ইনশাআল্লাহ। কিয়ামতের আগে এগুলো ঐক্যবদ্ধ হবে, আল্লাহ করবেন, কার দ্বারা করবেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এটা প্রথম কাজ। 2 নাম্বার প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন যে দিন পালন করা, প্রচার করা, প্রসার করার আগে তুমি আগে জ্ঞান অর্জন করো। কি করো ভাই? ওই যে বললাম, তাদের মতো হয়েন না, কুরআন তেলাওয়াত না শিখে স্টেজে বসে যায়, এরকম হইতে চায় না। আল্লাহর ওয়াস্তে আগে কুরআন তেলাওয়াত করা শেখেন, সবার আগে তাজবিদ সহ কুরআন তেলাওয়াত করতে শেখেন। একটা কথা বলেই ফেলে, আমি কুরআন তেলাওয়াত করা শিখছি কত বছর হলো জানেন? গেস করতে পারবেন? 10 বছর। কত বছর বলবেন ভাই? 10 বছর সময় লাগে। 10 বছর শেখার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নাই। কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আপনাকে আরো কিছু বই পড়তে হবে, যে বইগুলো আপনি একা একা সবাই পড়তে পারবেন না, আলেম ওলামা লাগবে। প্রথমে বলেছি, আপনি আরবি ভাষা শিখবেন, আরবি ব্যাকরণ শিখবেন, বিষয়ভিত্তিক বইগুলো পড়বেন, যে বইটাই পড়বেন ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নিয়ে পড়বেন। তার মানে 3 নম্বর কাজ কি ভাই? ইলম অর্জন করা। ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন 4 নম্বর, এটা 2 নম্বর বলছি না, 2, 3। 1 নম্বর বলেছি দুনিয়ার হাকিকত বোঝা, কেন এসেছি দুনিয়ায়। 2 নম্বর হচ্ছে ইলম অর্জন করা। 3 নম্বর ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন যে আপনাকে আমাকে এই সংকটগুলো মোকাবেলা করতে হলে বা প্রতিকারের জন্য আমাদেরকে জানা অনুযায়ী বেশি বেশি আমল করতে হবে, প্রচুর আমল করতে হবে। আমলে কোনো কমতি দেখানো যাবে না, প্রচুর আমল করতে হবে। আমি একজন আলেম সম্পর্কে একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর বই খুব বেশি পছন্দ করি, খুব বেশি ভালোবাসি, তিনি কি এমন আমল করেন যার কারণে তার এই কবুলিয়াত আল্লাহর কাছে? তো তিনি বলছিলেন যে তিনি প্রচুর নামাজ পড়েন। কি করেন? প্রচুর নফল নামাজ পড়েন, প্রচুর দোয়া করেন, সব সময় জিকির করতে থাকে। মানে আমল কমে গেলে কিন্তু কবুলিয়াত কমে যায়। আমল অনেক বেশি বাড়াতে হবে, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান। 4 নম্বর আমলের, তাহলে কিভাবে আমল করব? প্রত্যেকটা কাজ নবী সুন্নাহ মাফিক করবেন, ঘুমানো থেকে শুরু করে একদম ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে
আবার ঘুমানো পর্যন্ত খালি নবীর সুন্নাহগুলো ফলো করবেন, চলতে ফিরতে সুন্নাহগুলো ফলো করবেন। চার নম্বর হচ্ছে পারিবারিক আদর্শ ঠিক করতে হবে। পারিবারিক আদর্শ ঠিক না করলে শুধুমাত্র বড় বড় কথা বলে লাভ নাই, দিন আগে নিজের পরিবারে কায়েম করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের পরিবারে মা বোনরা যেন বেপর্দায় না চলে, পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, তালিম থাকবে, সুন্নতের চর্চা থাকবে, ইসলামী সংস্কৃতি থাকবে। ছোটবেলা থেকে আমরা পরিবারে আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী মূল্যবোধ দিয়ে মানুষ করবো ইনশাআল্লাহ। 5 নম্বর হলো হারাম খাবো না ইনশাআল্লাহ। হারাম যে রিজিকগুলো আছে, সেটা হোক সুদ বা ঘুষ বা অন্যান্য যে কোনো করাপশন, এখান থেকে আমরা সম্পূর্ণ মুক্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এটা এমন যুগ যে যুগে এটা 100% সম্ভব হয়ে ওঠে না, আমাদের ক্ষেত্রেও হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহ পাক চেষ্টাগুলোই দেখবেন ইনশাআল্লাহ। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক প্রশস্ত করে দিন এবং হালালের মধ্যে বরকত দান করুন। 6 নম্বর, ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন যে দিন মানার ক্ষেত্রে আপনাকে ওলামায়ে কেরামের সোহবতে থাকতেই হবে, এবং এখানে থাকলে আপনি এই ইসলামের ক্লাসিক্যাল যে ইসলাম চলছে, ক্লাসিক্যাল ইসলাম, এই ক্লাসিক্যাল ইসলামের বাইরে ব্যাঙ্গের ছাতার মতো অনেকগুলো দর্শন প্রতিষ্ঠা হয়ে গেছে। এই আজে বাজে দর্শনগুলো থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে ওলামায়ে কেরামের সোহবত। যদি কিচ্ছু না জানেন, আপনি কিছুই পারেন না, কমপক্ষে একজন মুহাক্কিক আলেমকে ধরে বসে থাকেন। অবশ্যই আপনার জন্য এখানে তাকলিদের শাস্তি জায়েজ, এবং আপনার জন্য তখন ফরজ বটে। অবশ্যই তখন আপনার জন্য এই মাযহাব মানাটাই ফরজ বটে, কারণ আপনি তো মুস্তাহিদ নন। আপনি হচ্ছেন একজন সাধারণ আম মানুষ, আমি একজন আম সাধারণ মানুষ। আমি তো কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করতে পারছি না। অতএব আমাকে অবশ্যই বরেণ্য কোনো আলেম, বরেণ্য কোনো ইমাম তার ছত্রছায়ায় থাকতেই হবে। আদারওয়াইজ আপনি তো ইসলামই পালন করতে পারবেন, কোন মাসলা পালন করবেন আপনি? তো এখন এই জায়গায় যারা আঘাত করার চেষ্টা করছে, উদ্দেশ্যটা কি তাহলে? একটা জাতিগত সংঘর দিকে নষ্ট করে দাও। অতএব এই মুনাফিকির বিষয়গুলো ভালো করে মাথায় রেখে পথ চলবে। কেন এত অপবাদ গালিগালাজ খেতে হয় বুঝবেন আস্তে আস্তে। মূল কারণ এইগুলা, অন্য কিছু কারণ নয়। প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরাম এটা বলতে চান যে মুহাক্কিক যে কোনো ওলামায়ে কেরামের সোহবতে এসে দিন শিখবেন। আপনি যদি কিচ্ছু না বসেন, অন্তত একজন আলেমের কাছে, একজন, অন্তত যে কোনো একজন, তিনি আপনাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। এতটুকু আপনার কর্তব্য। 7 নম্বর, প্রিয় ভাইয়েরা, 7, 8, 9, 10 4টা বলে খালি শেষ করে দিই। 7 নম্বর হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্য অনুযায়ী দিনের পথে খরচ করতে হবে। ব্যয়, আমরা তো জান দেওয়ার কথা আগে বলি, জান দেওয়ার কথা আল্লাহ আগে বলেন নাই। আল্লাহ পাক, মহান আল্লাহ পাক আগে বলেন নাই। আল্লাহ পাক আগে মাল কুরবানি দেওয়ার কথা বলেছে। আল্লাহ পাক আগে মাল কুরবানি দেওয়ার কথা বলেছেন। ইভেন যেখানে আল্লাহ পাক জিহাদ শব্দ ইউজ করেছেন, সেখানেও আগে মালের কথা এসেছে। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মালের কথা বলেছে। মাল দেওয়া এত সহজ না, তো এত সহজে বের হয়? আর বিশ্বাস করেন, আল্লাহর পথে খরচ করার জন্য অর্থের দরকার নাই, এটা কলিজার দরকার। খালি কলিজার দরকার, কলিজা থাকলেই খরচ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর পথে খরচ করুন। প্রতিদিন 10 টাকা হলেও সদকা করুন, প্রতিদিন 1 টাকা হলেও সদকা করুন। একটা বাসায় ব্যাংক রাখুন, আপনি প্রতিদিন একটু করে জমান। সপ্তাহে সপ্তাহে সেটা মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, সমাজ কল্যাণমূলক কাজে দিবেন, ইসলামিক খেদমতের কাজে দিবেন, বা কিছু বই কিনে নিজে পড়বেন, মানুষকে হাদিয়া দিবেন। মানে ইসলামিক কাজে আপনি টাকা পয়সা ব্যয় করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা খালি পয়েন্ট বলি, ইসলামিক ইকোনমিক্সের সবচেয়ে বেসিক জিনিসটা কি বলেন তো দেখি? বলেন, কে পারবেন? যাকাত। হ্যাঁ, এক্স্যাক্টলি, যাকাত। আপনারা কি জানেন সারা পৃথিবীতে এই রমজানে কত টাকার যাকাত উঠেছে? সম্ভবত $100 বিলিয়ন মতো। $100 বিলিয়ন কত জানেন? আমরা যে IMF এর কাছে লোন চাই, তারা কতটুকু লোন দেয়? 5 বিলিয়ন, 10 বিলিয়ন, হ্যাঁ, 15 বিলিয়ন, 2 বিলিয়ন, 4 বিলিয়ন, এরকমই তো। সারা ওয়ার্ল্ডে রমজানে যাকাতই উঠেছে $100 বিলিয়ন মতো। ইসলামিক অর্থনীতির ভিত্তি এটা। অর্থাৎ আপনার যাকাত, ওসর, যে এই যে বিষয়গুলো আছে, এগুলোকে আল্লাহর পথে যদি খরচ করেন, আমাদের কারো কাছে হাত পাতারই প্রয়োজন নেই। আর এই কারণেই কিন্তু যাকাতের দিকে অনেক শকুনের চোখ পড়েছে। সতর্ক থাকবেন। এটাই, আপনার ইকোনমিক্স পড়েন, ইকোনমিক্স ছাড়া এই ওয়ার্ল্ডকে ডিল করতে পারবেন। ওই যে বললাম, কিছু মানুষ বোঝে চাল দিয়ে ফেতরা দিতে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার দিরহাম ইউজ করেছেন, এটা বোঝেন। আর আমি কোনোদিনও বলি নাই যে কাগজের টাকা হারাম। এরা অপবাদ দেয়াতে পটু সেরা।
এরা তো আবু হানিফা রাহিমাহুল্লাহকে অপবাদ দিতে বাদ রাখে নাই। আমি তো কিছুই না। আমি বলেছি সিস্টেমটা হারাম, কারণ এই সিস্টেমের মধ্যে টাকার মান কমে যায়, ইন্ট্রিনসিক ভ্যালু কমে যায়। ইসলামিক যে দিনার এবং দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছেন সেটা এখন বিশ্বের কোথাও নাই। এখন নাই, বাধ্য হয়ে আমরা এটা ফলো করছি। অনেক কিছু তো ইসলামে নাই, এখন তো বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে। নবীর যুগের সেই খেলাফ এখন আছে, তো বাধ্য হয়ে আমরা পালন করছি, যা আছে সামনে তাই পালন করছি। নবীর যুগে কোনো মেয়ে বেপর্দায় চলতো না, এখন চলে কি না? চোখের হেফাজত করা সম্ভব? কষ্ট হয়, তো বাধ্য হয়ে আমরা চলছি। তো বাধ্য হয়ে একটা জিনিস মানা আর একটা এমনি এমনি স্বীকার করা, সেটা কি এক জিনিস হলো? তা আমরা এখন বাধ্য হয়ে এগুলো এই ইকোনমিক সিস্টেম ডিল করতে হচ্ছে। আল্লাহ পাক যখন চাবেন তখন এটা আবার উঠে যাবে ইনশাআল্লাহ, আবার ইসলামিক ইকোনমিক সিস্টেম আসবে ইনশাআল্লাহ। এখন আসেন যে হ্যাঁ, 7 নম্বর কি বললাম? আল্লাহ রাস্তায় মাল খরচ করে। 8 নম্বর হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর পথে দাওয়াতি কাজ করবেন যতটুকু পারেন ততটুকু। যতটুকু আপনি শিখেছেন, সময় দিয়েছেন আল্লাহর পথে, 3 দিন 7 দিন 40 দিন, অনেক সময় দিয়েছেন। আমি জানি আমাদের ভাইরা এগুলো অনেক বেশি অ্যাক্টিভ, এবং এগুলোতে অ্যাক্টিভিটি থাকলে তাজকিয়া অর্জন করা সহজ হয়। একটা সিস্টেমের মতো থাকলে কাজগুলো করা সহজ হয়। এই জন্য ওলামায়ে কেরাম এই সিস্টেমগুলো ফাংশন করেছেন, যাতে আপনারা এর মধ্যে থাকলে একটা রুটিন ওয়াইজ লাইফ লিড করতে পারেন। এটাকে তো ফরজ করে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে আপনাকে দিন শেখানোর জন্য কাছে ডেকে এই তরিকাগুলো করা হচ্ছে। এখন এখানে আমি যদি যতটুকু শিখি, এতটুকু যদি দাওয়াতি কাজ করতে থাকি, যতটুকু পারেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করেন, দিন এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। 9 নম্বর, আমাদের মা বোনদের ব্যাপারে ওলামায়ে কেরাম খুব সতর্ক থাকতে বলছেন। 9 নম্বর, সব কিছু চলে গেল, পরিবারের মান ইজ্জত পর্দা যেন না চলে যায়। এটা হচ্ছে অনেক বড় একটা কথা। যদি আমরা আমাদের মেয়েদেরকে কন্ট্রোল করতে পারতাম, সমাজে জেনার হার আজকে 50% কমে যেত। আমরা তো পাচ্ছি না, আমরা জানি না আমরা কি চাই। একজন মহিলা বোরখা পরে আছেন, তার মেয়ে পাশে নগ্ন হয়ে আছে, অর্ধনগ্ন হয়ে আছে। অ্যান্ড বোরখাটা তো আপনার মেয়েকে পরানো দরকার। যুব সমাজ তো আপনাকে দেখে না, যুবকরা কি আপনাকে দেখে? তার মানে তোমরা দেখো। আচ্ছা, তো এই মা কি চান? আমি ঢাকা শহরে যখন থেকে থাকা শুরু করেছি ভাই, এটাও বাধ্য হয়ে, বিকজ আমার ফ্যামিলি আছে এখানে আমার ফ্যামিলি আছে, আমি আপনাদের জামাই। এখন শিখলাম আমি এখানে শিখলাম যে মা মেয়েকে বলছে যে তোর বয়ফ্রেন্ড নাই কেন? তুই সবাই ঘুরতে যায় ঈদের দিন, তুই যাইতে পারস না? বলতেছে তুই ঘুরতে যেতে পারস না, সবাই যায়। অবাক হয়ে যাই, মানে কি বলবো, অবাক লাগে যে মানুষের চিন্তাধারা এখন এই পর্যায়ে চলে আসে। তাহলে আমরা আমাদের সমাজের মধ্যে জেনাকে উস্কে দিচ্ছি না নিজেরাই? এখান থেকে না সরে আসতে পারলে সমাজের নারী পুরুষের ব্যালেন্স এবং এই পবিত্রতা এটা বজায় থাকবে না, সমাজের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। যেটা হচ্ছে দিন দিন আমরা সবাই বুঝতে পারছি, ভুক্তভোগীও হচ্ছে। অহরহ ধর্ষণের ঘটনা ঘটছে, মেয়েদের টিজিংয়ের ঘটনা ঘটছে, মেয়েরা খুনের শিকার হচ্ছে। এই তো কালকেই মনে একটা নিউজ দেখলাম যে বাসায় টিচারের হাতে একটা মেয়ে খুন হয়ে গেল। তাহলে আমরা ফিতনাগুলোর দরজা কেন খুলে দিব? আমরা আমাদের পরিবারের মধ্যে পর্দাটা কায়েম রাখবো ইনশাআল্লাহ। ফেমিনিস্ট মহিলারা গলা খাকাতে খাকাতে চিল্লাচিল্লি করতে করতে মারা যায়, যাক, ওদের দর্শন আমাদের গেলার কোনো দরকার আছে না। যারা মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে ব্যবসা করতে চায়, ওরা চিল্লাচিল্লি করে মারা যায়, কিয়ামতের মাঠে জাহান্নামে যায়, যাক, আমাদের কিছু যায় আসে? আমরা বিয়ে করলে পর্দাশীল মেয়ে বিয়ে করব। আমরা আমাদের বোনদেরকে বোঝাবো যে ছোট বোন বড় বোন পর্দায় থাকো, এটা তোমার সম্ভ্রম, এটা ফরজিয়াত। নামাজ যেমন ফরজ, এটাও ফরজ। আমরা আমাদের মাদেরকে নসিহত করব। আমাদের অনেকের মারাই পর্দা করে মাশাআল্লাহ, আর পিতামাতাকে নসিহত করা যায়, তাদেরকে শাসন করা যায় না। আর আমরা আমাদের মেয়েদেরকে অবশ্যই শুরু থেকে পর্দা শেখাবো। এভাবে আমরা পারিবারিক আদর্শটা সুন্দর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেয়েদের ক্ষেত্রে একটু সবর দরকার, কারণ সব কথা ওরা সরাসরি শুনতে চায় না। তো এই জন্য ধৈর্যের সাথে পথ চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবশেষ কথা সেটা হলো 10 নম্বর, আমাদের সমাজের ঐক্য এবং সংহতি বজায় রাখতে বলেছেন উলামায়ে কেরাম। সমাজের ঐক্য সংহতি বজায় রাখতে হলে অবশ্যই উলুল আমরদেরকে মেনে চলতে হবে, ধর্মীয় ক্ষেত্রেও এবং রাজনৈতিক ক্ষেত্রেও।
আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। যদি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম ইসলামের নেগেটিভ কোনো বিষয় দেখতে পারি, সবর করব, তাদেরকে সদুপদেশ দিব এবং আলেম ওলামার সোহবতে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাব না, প্রয়োজন নাই। এগুলো করার মধ্যে কোনো আসলে লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি, লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি। সামাজিক ঐক্য, সংহতি, শৃঙ্খলা বজায় রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন শেষ কথা হচ্ছে, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে সুসম্পর্ক রাখব। তাদের সাথে আমরা কোনো রকমের মানে সাংঘর্ষিক কোনো জায়গায় যাব না ইনশাআল্লাহ। যতক্ষণ না তারা স্পষ্টভাবে ইসলামের এগেনস্টে অবস্থান নেয় ততক্ষণ পর্যন্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ইসলামের পক্ষে যতক্ষণ তারা আছেন, সালাত কায়েম করছেন, ইসলামিক পরিবেশ রেখেছেন, তোমরা তাদের আনুগত্য করবে। হ্যাঁ, তারা যদি কোনো ভুল কিছু বলে বা ভুল কোনো কাজ করে, আপনি সংশোধনের নিয়তে আপনি কথা বলেন, ইসলামের নিয়তে আপনি তাদেরকে নসিহত করতে পারেন, ওলামায়ে কেরামের সামনে নিয়ে এসে বসাতে পারেন, তারা পরামর্শ দেবেন সব। কিন্তু কখনোই মুসলিম রক্ত ঝরাতে যাবেন না কখনো। এই কাজটা করতে গেলে সমাজের ঐক্য সংহতি নষ্ট হয়ে যায়। এই কথাটা বলেছি, আবার আমাকে মোনাফেক বানায় দিয়েন। হ্যাঁ, বেশি বুঝলে সমস্যা, খুব বেশি বুঝতে যায় না। এটা একটা জাতিগত ঐক্য, জাতিগত সংহতি রক্ষা করে চলতে হয়। এবং সবাই মুসলিম, তারা সবাই আল্লাহকে মেনে চলে, রাসূলকে মেনে চলেন। হয়তো আমলে বা অন্যান্য বিষয়ে একটু গাফেলতি দেখা যায়, নসিহতের মধ্য দিয়ে, পরামর্শের মধ্য দিয়ে, হেদায়েতে দোয়া করে করে আল্লাহ যদি চান তাদের মধ্যেও ওমর হামজার মতো মানুষ আসতে পারে। আমরা প্রাণ খোলা দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের উপরে ওমর এবং হামজার মতো নেতৃত্ব নিয়ে আসে। আমরা দোয়া করবো, কোনো সমস্যা। আমরা কি তাদের নেতৃত্বের ভাগিদার? আমরা হচ্ছি আত্মশুদ্ধি অর্জন করা আমাদের মূল উদ্দেশ্য। আমরা কিভাবে আত্মশুদ্ধি অর্জন করে পরকালে জান্নাত পাবো। আল্লাহ পাক তো আমাকে এখানে অন্য এজেন্ডা দিয়ে পাঠান না। তা আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে সুপরামর্শ এবং সুসম্পর্ক রেখে চলবো ইনশাআল্লাহ, এবং জাতিগত সংহতি ঐক্য বজায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমসাময়িক সময়ে উম্মার এই বিপর্যয়গুলো চিহ্নিত করার তৌফিক দান করুন। বই পড়ার এবং জ্ঞানের বিপ্লব যতক্ষণ পর্যন্ত হচ্ছে না বাংলার মাটিতে, শুধু ওয়াজ শুনেও কিন্তু কাজ হবে না। এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বেরোয় যাবে। আর এটা তো ফেসবুকের যুগ, স্মার্টফোনের যুগ। মানে 5 মিনিট আগে আপনি কি স্ক্রল করেছেন এটা কিন্তু আপনার মনে থাকবে না। 5 মিনিট আগে আপনি কি শুনেছেন, কি স্ক্রল করেছেন, এটা 5 মিনিট পরে মনে থাকে না। এটা এই যুগ। শুধু বই কিনে পড়লেই হেদায়েত পাওয়া যাবে না। ওলামায়ে কেরামের সোহবতটা ভিন্ন জিনিস। এটা হলো তাদের সাথে কিছুক্ষণ বসে থাকা, গল্প করা, খাবার খাওয়া, চা খাওয়া, কথা বলা, সাজেশন নেয়া, প্রবলেমস শেয়ার করা, নসিহত শোনা ইত্যাদি, তাদেরকে দেখে শেখা। এটা যে এত বেশি গুরুত্বপূর্ণ এই যুগের জন্যে, যারা আমরা একটু পাপমুক্ত জীবনযাপন করতে চাই তাদের জন্যে, এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিছুই নাই। তো যে আলেম, যে মুহাক্কিক আলেমকে আপনার পছন্দ, আপনার যে কোনো ঘরানার হোক আপনার পছন্দ, সে আলেমের সাথে পরামর্শ করে সোহবতের থেকে দিনী জ্ঞান অর্জন করে দিনের পথে চলতে থাকেন ইনশাআল্লাহ।